মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছি না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম। তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। হঠাৎ করে তুই এইভাবেই চলে যাবি, আমি তা বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, তখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে গেলি। আমি তখন ভিতরে বসে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত জল করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভিতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলার মতো হয় মা, বাইরে শক্ত হলেও ভিতরটা খুব নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কিন্তু কি করব বল। তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সবকিছুর উপরই বিবেচনা করে প্রেম করিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই তোকে ভালোবেসে ফেলেছিলাম রে। আজ তাই এত কিছু লিখলাম। আমি জানি না তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন, বাবারা কেন তাদের ভালোবাসাটাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়েই তোলা থাকলো মা। তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজেই উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে কারোর প্রয়োজন বোধ করিস না, কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন। যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে বিয়ে করে নিয়েছিলাম, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমার যদি কখনো মেয়ে হয়, তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যা সন্তানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে দিতে পারিস, তবে আমরা 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন? বাবারা মেয়ে সন্তানদের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবো তো, আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে মেয়েটা পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটা নজরদারি থাকে। মা, যদি কখনো তোর মন কাঁদে আমার কাছে চলে আসিস মা, আমি বুক পেতে দেব। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটাও সহ্য করতে পারছি না রে মা। ইতি, তোর জন্মদাতা পিতা। ভালো থাকিস মা, ভালো থাকিস। পারলে একবার বাবাটাকে দেখতে আসিস। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।